হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন 2025-এ এপ্রিল মাসে তোমাদের যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার ক্লাস 3-র ইংলিশ বিষয়ের একটা নমুনা প্রশ্ন সেট তৈরি করেছি। এই বছরে হলিস্টিক নাম্বারের বিভাজন অনুযায়ী প্রশ্নটা করা হয়েছে, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওতে আমি সমস্ত প্রশ্ন বাংলা অনুবাদ সহ বিস্তারিত আলোচনা করব। তোমাদের ফুল মার্কস থাকবে 20 এবং টাইম থাকবে 40 মিনিট। পড়া স্টার্ট করছি। এখানে নাম লিখতে হবে, রোল নাম্বার এবং স্কুলের নাম লিখবে। একের দাগে রয়েছে রাইট দ্য নেম অফ বেবিস অ্যানিমাল। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকবে। বাচ্চা প্রাণীদের নাম লিখতে হবে। এখানে অ্যানিমালসদের নাম রয়েছে এবং তাদের বেবিসদের নামগুলো লিখতে হবে এই ডান পাশে। অ্যানিমালস বেবি। এতে রয়েছে ডিয়ার, হরিণ, হরিণের বাচ্চাকে ফন বলা হয়। বিতে আছে লায়ন, সিংহ, সিংহর বাচ্চাকে কাপ বলা হয়ে থাকে। সিতে রয়েছে বেয়ার, ভাল্লুক হবে কাউ। তারপরে ডি এ রয়েছে জেব্রা, জেব্রার বাচ্চাকে ফোল বলা হয়। 2 এর দাগে দেখব পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্স। এখানেও 4 নাম্বার থাকবে। সত্যর জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখতে হবে। এতে আছে কাজল হ্যাজ নো ফ্রেন্ড, কাজলের কোনো বন্ধু নেই, এটা মিথ্যা হবে। গল্পে ছিল কাজলের বন্ধু আছে, তাই এটা মিথ্যা। বিয়ে পেটস লিভ ইন ফরেস্ট। পেটস মানে পোষা, যে সমস্ত পোষা প্রাণী আছে তারা নাকি ফরেস্টে বাস করে। ফরেস্ট মানে জঙ্গলে। পোষা প্রাণী কখনো জঙ্গলে বাস করে না, কারণ বাড়িতে থাকে, তাহলে এটা মিথ্যা হবে। সিএ দ্য লায়ন 4 ফলোয়ার্স, এটাও মিথ্যা হবে। সিংহের 4 জন অনুগামী আছে, না 3 জন ছিল, সেজন্য এটা ভুল হবে। ডিতে আছে ডগস গার্ড আওয়ার হাউস, কুকুরেরা আমাদের বাড়ি পাহারা দেয়, এটা ঠিক, টি হবে। ইতে রয়েছে বুলকস গিভ আস উল, বুলক মানে বলদ গরু, উল মানে ফসম, তাহলে বলদ গরু আমাদের ফসম দেয়, এটা ভুল হবে। বলদ গরু গাড়ি টানে, ঠিক আছে। নেক্সট 3 এর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ, হ্যাভ। এখানে 4 নাম্বার থাকছে। হ্যাজ অথবা হ্যাভ দিয়ে এই শূন্যস্থানগুলো ব্যবহার করতে হবে। এই প্রশ্নের উত্তরটা করার আগে আমি তোমাদের হ্যাভ এবং হ্যাজের ব্যবহারটা বলি, তোমরা জানো তাও একবার বলে রাখছি যাতে পরীক্ষায় তোমাদের ভুল না হয়। দেখো হ্যাভ কখন ব্যবহৃত হয়, আই, ইউ, উই, দে, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা, যখন এই শব্দগুলো থাকবে সেক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হবে, অর্থাৎ ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারে থাকবে তখন হ্যাভ ব্যবহার হবে। আর হ্যাজ কখন হবে, হি, শি, ইট, রবি, রিমি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে সেক্ষেত্রে হ্যাজ ব্যবহার করা হয়। বোঝা গেল? এবার আমরা কোশ্চেনগুলো দেখব। এ তো রয়েছে হি হ্যাজ আ রেড পেন্সিল, তার একটি লাল পেন্সিল আছে। দেখো এখানে হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে, তাই এখানে হ্যাজ হয়েছে। বিতে রয়েছে উই, উইটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারে আছে, সেজন্য এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে। উই হ্যাভ আ হাউস, আমাদের একটা বাড়ি আছে। সিতে বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা রয়েছে। বার্ডস কি হবে, এটা প্লুরালে আছে তাই হ্যাভ হয়েছে। টিতে রয়েছে তনুশ্রী হ্যাজ আ ব্লু ফ্রক, তনুশ্রীর একটি নীল রঙের ফ্রক আছে। এখানে তনুশ্রী থার্ড পারসন সিঙ্গুলারে আছে তাই হ্যাজ ব্যবহার হয়েছে। আমি একটু তোমাদের ডিটেলসে পড়াচ্ছি
আমি চাই তোমরা পড়াটা বোঝো। সবাই কিন্তু ইংলিশ বুঝতে পারে না। পরীক্ষায় তোমাদের ইজি মনে হয় সেইভাবে আমি একটু টাইম নিয়ে পড়াচ্ছি, তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাও। তোমাদের পরীক্ষার সময় প্রশ্নগুলো খুব ইজি মনে হয়, সেই জন্য একটু বুঝিয়ে পড়াচ্ছি। তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে, পরে পরীক্ষায় কাজে লাগবে। কেমন? 4 রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরে কি করতে হবে? টিক চিহ্ন দিতে হবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ নাম্বার থাকবে, 4টি করলে 2 নাম্বার। তো রয়েছে আ কাউ হ্যাজ 4, এখানে লেগ না লেগস হবে? দেখো 4 আছে, একের বেশি রয়েছে। যখন একের বেশি থাকবে, অনেকগুলো থাকবে, তখন কিন্তু সেই ভার্বে বা সাবজেক্টে টিক চিহ্ন দেবে। এখানে একটা গরুর 4টি পা আছে, তাই লেগ যে হবে, লেগ মানে পা আর লেগস মানে পা গুলো। বিতে রয়েছে আ ডগ হ্যাজ অন, এখানে টেলে হবে, কারণ এখানে অন বোঝাচ্ছে সিঙ্গুলার অর্থাৎ একটি, তাই টেলে রাইট চিহ্ন হলো। কুকুরের একটি লেজ আছে। তারপরে সি এ রয়েছে আই হ্যাভ 5, কি হবে? ফিঙ্গার্স ইন মেনি লেফট হ্যান্ড। দেখো এখানে 5 রয়েছে, প্লুরাল বোঝাচ্ছে একের বেশি, তাই ফিঙ্গার্সে টিক চিহ্ন। আমার বাঁ হাতে 5টি আঙুল আছে। ডিতে দেয়ার আর মেনি ফ্রুটস ইন দ্য বাস্কেট। বাস্কেট মানে ঝুড়ি, ঝুড়িতে অনেক কি রয়েছে? ফল আছে। দেখো এখানে মেনি আছে, তাই ফ্রুটসে হয়েছে একের বেশি। তাহলে বোঝা গেল যে কোন জায়গাটায় রাইট চিহ্ন হবে। যদি একটা বোঝায় তাহলে যে সেন্টেন্সটা থাকবে এস থাকবে সেটাই টিক চিহ্ন দেবে না, আর যেটা একের বেশি বোঝায় এস যুক্ত থাকে সেটাই টিক চিহ্ন দেবে। এবার 5-এর দাগে দেখব অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর থাকবে, 3টি করতে হবে। নিচের যে প্রশ্নগুলো আছে এগুলো উত্তর দিতে হবে। এতে কি আছে? হোয়াট কজেস দ্য আইস টু মেল্ট, বরফ গলে যাওয়ার কারণ কি? অ্যান্সার কি হবে? গ্লোবাল ওয়ার্মিং কজেস দ্য আইস টু মেল্ট। এখানে হোয়াটের জায়গায় শুধু গ্লোবাল ওয়ার্মিং লিখলে আর বাকি যেটুকু আছে সেইটুকু লিখলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে বরফ গলে যাওয়ার কারণ একমাত্র বিশ্ব উষ্ণায়নের জন্য, মানে বিশ্বটা উষ্ণায়ন হয়ে যায়, বেশি তাপ হয়ে যায় তাই। বিতে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ইয়ার্স। ইয়ার্স মানে কান, তুমি তোমার কান দিয়ে কি করো? আই হেয়ার উইথ মাই ইয়ার্স, আমি আমার কান দিয়ে শুনি। সিতে হুইচ অ্যানিম্যাল ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স, কোন প্রাণী বাঘেদের স্বাভাবিক খাদ্য? আমরা সবাই জানি হরিণ। তো অ্যান্সারটা কিভাবে লিখবে? দেখো এখানে হুইচ অ্যানিম্যালের জায়গায় লিখবে দ্য ডিয়ার ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স, বাঘেদের স্বাভাবিক খাদ্য হলো হরিণ। তাহলে এই ছিল তোমাদের 3য় শ্রেণী ইংরাজি প্রশ্নপত্রের ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করো, এবং যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং তোমার ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও।